একটি বিষয় আমার মনকে আজ ভীষণ নাড়িয়ে দিয়েছে। মা। মা শব্দটি ছোট্ট একটি শব্দ। এই মা শব্দের পিছনে অনেক বড় সংজ্ঞা রয়েছে, যা আমি বিষয়টি দেখে হতভম্ব হয়ে গেলাম। মার কুল থেকে 1 মিনিটের জন্য বাচ্চাকে মাটিতে নামিয়ে দেওয়ার ফলে মা অন্য কোনো লোকের সঙ্গে কথোপকথনে জড়িয়ে পড়ার ফলেই মুহূর্তে বাচ্চা রাস্তার এপার থেকে ওপারে যাওয়ার চেষ্টা করছে। তখন গুরুত্বপূর্ণ একটি কথোপকথন থেকে কথা বলা বন্ধ করে দৌড়িয়ে বাচ্চাকে রাস্তা থেকে ধরে নিয়ে বুকে জড়িয়ে নিলেন। কেননা সেই মুহূর্তেই একটি গাড়ি রাস্তার ওপার থেকে এপারে আসছিল। মা যদি না দেখতে পেত, অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। অর্থাৎ এই যে মায়ের ভালোবাসা, এই ভালোবাসা অন্তর থেকে এসেছে, তাকে বাঁচানোর জন্য দৌড়িয়ে গেছে অন্য কোনো চিন্তা বাদ দিয়ে ছেলেকে বাঁচাতে হবে এই চিন্তায়। অথচ আমরা বাবা মা যখন বৃদ্ধ হয়, বার্ধক্যে পৌঁছে যায়, তখন আমরা ছেলে সন্তান বা মেয়ে সন্তানরা বাবা মাকে ঘৃণার নজরে দেখি। তাদেরকে কটু কথা তো বলি, এবং কি তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়ারও ইতিহাস আছে এই আমাদের বাংলার মাটিতে। অথচ তারা আমাদের ছোটবেলায় যেভাবে ভালোবাসা দিয়ে বড় করিয়েছেন, তার বিন্দু পরিমাণ ভালোবাসা আমরা তাদেরকে দিতে পারি না। আমাদের বড্ড অসুবিধা হয়। জানি না আমাদের সমাজ কবে সমাজের মানুষ তাদের ভুল থেকে সংশোধন হয়ে বাবা মার পাশে থাকতে পারবে। আমি প্রত্যেককে একটি কথাই বলবো, আমরা ছোটবেলায় মার কোলে প্রস্রাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি, তারপরে মা যখন খেতে বসছেন সেই মুহূর্তে প্রস্রাব করে দিয়েছি, তারপরও মা কিন্তু একবারের জন্য আমাদের বকেননি বা খাবার থেকে উঠে যাননি। অথচ আমরা যখন আমাদের বাবা মা বার্ধক্যে পৌঁছে যায়, তখন আমাদের বউ ছেলেরা তারা নাক ছিটকায় তাদের স্ট্যাটাসকে ধরে রাখার জন্য। বাবা মাদের বা শ্বশুর শাশুড়িদের তাদের ঘর থেকে বের করে দেয়, নিষেধ করে আমাদের সমাজে আপনারা আমাদের সঙ্গে চলাফেরা আপনাদের মানায় না। অথচ যখন কোনো আত্মীয় স্বজন প্রবেশ করে, তখন তারা বলে আজ আপনারা অন্তত আত্মীয় স্বজনের সামনে আসবেন না, তাতে করে আমাদের মান সম্মানে আঘাত আসতে পারে। অথচ সেই ব্যক্তি যদি আমাদের ছোট থেকে বড় না করতো, তাহলে আজ পৃথিবীতে আমরা আসতেই পারতাম না। আরেকটি বিষয় হচ্ছে, তারা আমাদের জন্য তাদের শৈশবের ভালোবাসা, সুখ, আহ্লাদ সম্পূর্ণ বিসর্জন দিয়ে আমাদের পড়ালেখা করিয়েছেন, খাইয়েছেন, ভালো পোশাক দিয়েছেন, এবং কি তারা নিজে না খাইয়ে আমাদেরকে বড় বড় স্কুল কলেজে ভর্তি করিয়ে দিয়েছেন। তাদের অনেক সময় একটি পোশাক না পরলেই না হয়, তখন পর্যন্ত তারা তাদের পোশাকের গুণগত মান ভালো না রেখে অল্প দামের পোশাক কিনে আমাদের টাকা দিয়েছেন। কারণ তারা যদি সেই বেশি টাকার পোশাক কিনে, তাহলে আমাদের টাকায় সমস্যা হতে পারে, আমাদের খরচ চালাতে তাদের সমস্যা হতে পারে। সেই চিন্তা করে তারা আমাদেরকে টাকা পয়সা দিয়ে বড় করিয়েছেন। অথচ আমাদের বড় করার পিছনে তাদের যে সুখ, তাদের যে সৌন্দর্য, তাদের যে রূপ যৌবন, সবকিছুই বিসর্জন দিয়েছেন। অথচ আমরা বড় হয়ে সেই বৃদ্ধ বাবা মাকে ছিটকে ফেলে দিই। আসুন আজ আমরা হাতে হাত মিলিয়ে শপথ নিই, আজ থেকে যতটুকু ইনকাম করব, ততটুকু ইনকামের মধ্য দিয়ে আমাদের বাবা মা পাশে থাকার চেষ্টা করব। সেই আশা ব্যক্ত করে আমি আজ তাদের মাঝে বিদায় নিচ্ছি।